ভাইজান অনেক জায়গায় দেখা যায় কি যে এসি বিক্রি করে সবাই, কিন্তু ফিটিং এর একটা মেজর সমস্যা থাকে। আচ্ছা আচ্ছা। কারণ আপনি যত ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে না কেন, ফিটিং যদি প্রপার না হয়, স্টার্টিং ডে ওয়ান থেকে আপনার ডে লাস্ট পর্যন্ত আপনার এটা পেন নিতে হবে। মানে দেখা যাবে যে 6 মাস পর পর আপনার গ্যাস বের হয়ে গেছে। কারণ ওরা ফিটিং এর সমস্যার কারণে গ্যাস বের হয়ে যেতে পারে, হ্যাঁ, হ্যাঁ। লিক হয়ে যেতে পারে, আচ্ছা আচ্ছা। নানাবিধ সমস্যা হতে পারে। তো এই ধরনের যারা সমস্যা থেকে ভুগতে না চান তারা চাইলে আমাদের থেকে ফিটিংটাও নিতে পারেন করে। আচ্ছা, একদম কারণ আমাদের কাছে technician টা কি অভিজ্ঞ certified? অফিসিয়াল সার্টিফাইড যাদেরকে অথরাইজ করা, এই ধরনের অথরাইজ করা টেকনিশিয়ান টিম আমাদের কাছে আছে, বা ঢাকা সিটিতে আমরা সার্ভিস দিয়ে থাকি। বড় ভাই, জি ভাইয়া। আজকে আবার অনেকদিন পরে মানে অনেকেই চাচ্ছিল যে একটা এসি ভিডিও আপনার কাছ থেকে যাক। আপনার আচ্ছা। কাছ থেকে যারা এতদিন কিনেছে আর কি, তারাও আসলে কোনো নতুন আপডেট পাচ্ছিল না। না, এখন আপনি আসলে- আমাদেরকে বলেন আজকে নতুন কি আপডেট দিচ্ছেন, নতুন কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন ভাই? আচ্ছা, ব্র্যান্ড বলতে আমি গিরি হায়ার সবসময় দিয়ে আসছি, এটা তো হ্যাঁ, হ্যাঁ। জানেই। আচ্ছা, কিন্তু আচ্ছা। মিডিয়াও আছে আমার কাছে, কিন্তু এটা নিয়ে ওরকম ভিডিও বা অনেক কিছু করি না। কারণ কি, মানে এটা আসলে ভাই, এটা রিজনটা কি? এটা একটা র্যান্ডম একটা রিজন হলো, ধরেন এই প্রোডাক্টটা এমনিতেই দাম কম, হ্যাঁ। আমরা নিজেরা প্রফিট মার্জিন কম পাই, তো এটা আসলে সাপোর্টিং প্রোডাক্ট হিসাবে রাখি। তো এখন চিন্তা করলাম যেহেতু গরমের অনেক প্রেসার বেশি, তো অনেকেরই দেখা যায় ওই গ্রি অত টাকা দিয়ে কেনার মতো আসলে এখন 65-66 হাজার টাকা দিয়ে একটা 1.5 টনের গ্রি এসি কেনা এটা আসলে আসলে সবার possible পক্ষে না। ভাই পসিবল না। বাট অনেকেরই প্রয়োজন, নিড, যে আমার ঘরে একটা ম্যান্ডেটরি হয়ে গেছে, একটা এসি দরকার। কারণ AC এই লাগবে, গরমে right. কিন্তু এখন আপনার ফ্যানে কিন্তু কাভার হয় না। হুম। এখন যারা নিরুপায় তারা হয়তো ফ্যান ইউজ করে, কিন্তু আমরা যারা একটু উপায়হীন, উপায়ওয়ালা আছি, মোটামুটি ইনকাম করি, তারা চাই যে কোনো না কোনো ওয়ে করে হয়তো বা একটু যদি আচ্ছা। একটু রিজনেবল প্রাইসে একটু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাইতাম। মিডিয়াটা কিন্তু আপনি ওয়ার্ল্ডের ভালো ভালো কান্ট্রিতে, মিডিয়া কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের মুখের কারণে, কথার বুলিং এর কারণে হয়তো বা মনে করে যে মিডিয়াটা না, খারাপ ওইটা product। ভাই আনঅফিশিয়াল ছিল। আজকে থেকে 5 তারপরে 7 বছর আগে, 8 কিছু বছর আগে। প্রোডাক্টের ব্যাপার ছিল, হ্যাঁ, এগুলা হ্যাঁ। কেউ আবার কিছু টেম্পারিং করে কিছু প্রোডাক্ট বিক্রি করতো, যেমন নিজেরা স্টিকার করে সাদা হোয়াইট বডিতে হ্যাঁ, হ্যাঁ, মিডিয়া করে বেচতো। এদের কারণে মিডিয়ার নাম খারাপ হয়েছে, কিন্তু নাম খারাপ হচ্ছে, বেসিক্যালি right. মিডিয়ার কোয়ালিটি দুর্দান্ত একটা কোয়ালিটি, অনেক ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট। এটা মানে original কিনতে পারলে এটা definitely better। অরিজিনাল মিডিয়া যারা কিনছে বা ইউজ করে তারা জানে মিডিয়াটা আসলে কিরকম। এটাই বলছিলাম। হ্যাঁ, তো আপনারা আসলে একটা ট্রাস্টেড শোরুম থেকে যদি মিডিয়াটা কিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা আর কোনো প্যারা খাবেন না। মিডিয়া যদি আপনি ঠিকঠাক মতো চালাইতে পারেন না, 15-20 বছর কিছু হয় না। কিছু হয় না, হ্যাঁ, ঠিকঠাক মতো। আর বাংলাদেশে যেহেতু মিডিয়ার তেমন একটা প্রচার হয় না, যতটুকু ভাই বলতেছিল যে বড় সমস্যা হলো প্রচারটা একটু কম। যেমন প্রচারটা যেগুলো একটু কম। আরো যেগুলো এখন বর্তমানে ভাইব চলতেছে যেসব ব্র্যান্ড গুলার, আমি নাম না বলি কারো, তো ওই ব্র্যান্ড গুলো প্রচন্ড পরিমাণে মার্কেটিং করে। আচ্ছা আচ্ছা। এই কারণে প্রত্যেকের মুখে মুখে এই ব্র্যান্ড এরকম। Right, মিডিয়া right. কিন্তু এরকম না, ওরা সাইলেন্টলি একটা প্রোডাক্ট, ওরা নীরবে একটা বিজনেস করে। ইভেন আমি বাংলাদেশের বাইরে বেশ কয়েকটা রাষ্ট্রে ঘুরছি, আমি যেসব ভালো ভালো রেস্টুরেন্টে রয়েছি, 5 স্টার রেস্টুরেন্টে রয়েছি, এইগুলাতেও আমি মিডিয়া রেসি ইউজ করছি, মানে মিডিয়া আমি দেখছি। বাট আমরা আসলে প্রচারের অভাবে প্রচারের অভাবে একটা জায়গায় আটকে আছি আর কি। আচ্ছা, তো ভাই এখন যেহেতু মিডিয়া অফিসিয়ালি ভাবে আসতেছে, হ্যাঁ, জি, মিডিয়াতে officially আসলে আসছে। অফিসিয়ালি তো আসতেছে প্রায় বাংলাদেশে 7-8 বছর ধরে অফিসিয়ালি জি, আসতেছে। অফিসিয়ালি আসছে। গ্যারান্টি কেমন দিচ্ছে ভাই? ভাইয়া সার্ভিসটা হলো একটু দেখাইয়ে দিয়ে বললে তো হবে না। এই দেখেন, আচ্ছা, এটা গ্যারান্টি হচ্ছে 12 বছর। 12 বছরের কম্প্রেসার ভাই। হ্যাঁ, এই মুহূর্তে আপনি মনে মনে যে ব্র্যান্ডটা কিনবেন ভাবতেছিলেন, মানে তারও তো 12 বছর। আপনি যেটা কেনার জন্য ওয়েট করতেছেন বা টাকা নিয়ে বসে আছেন যে ভাই আমি ভালো একটা ব্র্যান্ড কিনবো, আচ্ছা এটাও কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ড এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে আমি ইনশাল্লাহ দেখাইতে পারবো। এটা কিন্তু 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন, আচ্ছা। 5 বছরের প্যানেল স্পায়ার পার্টসের পাচ্ছেন, পার্টসের যেটা আর কি। তারপরে পাচ্ছেন 2 বছরের ফ্রি সার্ভিস, মানে 2 বছরের free 6 মাস পর পর আপনি একটা ফ্রি সার্ভিস Free পাবেন, মানে service 4টা সার্ভিস পাবেন একদম ফ্রি। আচ্ছা আচ্ছা। 2 বছরে, তার মানে আপনি যেই ব্র্যান্ডের জন্য ওয়েট করেছেন, টাকা গুছাইতেছেন, অল্প অল্প করে প্রেশার নিতেছেন যে ভাই এটা নিব, ওর থেকে যদি কোয়ালিটি গোল্ডেন ফিল না থাকতো, আচ্ছা, আচ্ছা। কপার কন্ডেন্সার ঠিক না থাকতো, বিটিইউ গুলো 100% না থাকতো, তাহলে কিন্তু এই গ্যারান্টি মিডিয়ার দেওয়ার বিটিউটা 100% 100%। ভাই যদি কেউ প্রমাণ করতে পারে যে মিডিয়া নিতে এসে ওনার কাছে বিটিইউ মাপার যন্ত্র থাকে, উনি ইঞ্জিনিয়ার, আমার ভিডিওটা দেখেন, আসবেন এসে আমাকে আচ্ছা। বুঝাই দিবেন যে ভাই এই না ভিডিও কম আছে, তাহলে আমি কোম্পানি থেকে জরিমানা নিব। আচ্ছা, আর তাদেরকে আরেকটা সহজ প্রমাণ দিয়ে দিই, কুলিং ক্যাপাসিটি তাড়াতাড়ি হয়ে গেলে তারা আমার শোরুমে সরাসরি ভিজিট করতে আসবে। আচ্ছা। কারণ আমার শোরুমে কিন্তু মিডিয়া লাগানো ভাই, ভাই তো মিডিয়ার এসি লাগানো আছে। আমি নিজেই মিডিয়া ইউজ করি ভাই। হ্যাঁ। আমি নিজেই ব্যক্তিগতভাবে আমার শোরুমে মিডিয়া ইউজ করি, আচ্ছা। ডিসপ্লে সেন্টারে। আর এছাড়া কিন্তু কিন্তু গোডাউনে ভিডিও করতে আসছি। এছাড়া দেখেন এই যে এখানে কিন্তু R32 গ্যাস। হ্যাঁ, এটা হলো গ্যাসটা হলো R32 ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি আমাদের গ্যাস, এটা কিন্তু বর্তমানে কিন্তু সবচেয়ে ভালো গ্যাস হলো R32। আচ্ছা আচ্ছা। এটা অনেকেই আমরা জানি যারা
গ্যাসের জগতে টুকটাক কাজ করি, এরা কিন্তু জানি যে R32 আর এটার মধ্যে কিন্তু কোনো আগুন ধরে না। না না, এটা আপনি আগুন ধরবে বিদ্যুৎ সাশ্রয়ী একটা এটা গ্যাস। আগুন ধরবে না, এটা বিদ্যুৎ সাশ্রয়ের গ্যাস। আচ্ছা। গ্যাস এটার ভিতরে আপনার 100% গোল্ডফিন, এটা তো ভাই বলেই দিছে না? 100% গোল্ডফিন ভাই আসলে আমি দেখাই দিব, দেখাই দিব একদম। কার্টুন ভেঙে দেখায় তারপর আপনার ডেলিভারি দিব, কোনো অসুবিধা আছে? আচ্ছা, আচ্ছা। ইভেন মিডিয়ার বাতাস খেয়ে মিডিয়া কিনবেন। মিডিয়ার বাতাস কি মিডিয়া কিনবেন? মিডিয়া রাইট, কিনবেন। ওকে। সো আপনার একটু চিন্তা ভাবনা, মানে অনেক কম দামে কিছু এসি বাজারে এখন ঢুকতেছে চাইনিজ, ওগুলো না কেনার থেকে আপনি মিডিয়া ওই বাজেটে কিনতে নন পারবেন। ব্র্যান্ডের ভিতরে একটা এসি কিনতে গেলে আপনার এখন কত লাগে? এক টন একটা এসি কিনতে গেলে ডেফিনেটলি 38 থেকে 40,000 40,000 45,000। টাকা। আপনি কেন ওই ব্র্যান্ডটা কিনবেন যেটা মনে করেন ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নাই, মা বাপ নাই, হ্যাঁ, ঘর ছাড়া, বাংলাদেশি স্টিকার হচ্ছে। বাংলাদেশি স্টিকার হচ্ছে। আপনি এটাই। মিডিয়া নিয়ে ধরেন এক টনে যদি নেন, আপনি ধরেন মিডিয়া এক টনে নন ইনভার্টার যদি নেন, আপনি 35,500 টাকা নিতে পারবেন। নন ইনভার্টার? নন ইনভার্টার 35,500 টাকা আর নিতে পারবেন। যদি কেউ ইনভার্টার চায় ভাইয়া? তো আপনার ইনভার্টার চাইলে আপনার ইনভার্টারের ভিতরে হলে গিয়া মিডিয়া এক টনের ইনভার্টার পড়বে আপনার 38,500 টাকা। তাহলে আপনি কেন 40-42,000 42,000 টাকা দিয়ে আপনি কি লেগা ভাই? আপনি এক টন একটা মাল নেবেন নন ইনভার্টার, কি বলে আপনি নন ব্র্যান্ড নেবেন, নন ব্র্যান্ডেড, হ্যাঁ, স্টিকার মারা প্রোডাক্ট। সো একটু সাবধান হবেন। আর একটু এগুলো কিন্তু সচেতন, একটু চিন্তা করে কিনেন। হ্যাঁ, আর এগুলো কিন্তু ওই যে প্রত্যেকটা কিন্তু বারকোড দেওয়া হ্যাঁ, আছে। বারকোড দেওয়া আছে। হ্যাঁ। আপনার বারকোড দেখে আপনি চাইলে চেক করে নিতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল কিনা, অথেন্টিক কিনা। বা আমার শোরুমে বসে আপনি কল সেন্টারে কথা বলবেন, কথা বলে প্রমাণ নিবেন যে ভাই এটা অরিজিনাল মিডিয়া আচ্ছা। নাকি এটা স্টিকার করা মিডিয়া। কারণ Okay, মিডিয়াটা কিনতে মানুষ, মিডিয়া প্রোডাক্ট খারাপ কেউ বলে না, মিডিয়াকে ভয় পায় এই কারণে যে ভাই মিডিয়া ট্যাম্পারিং করা আর হয়। মিডিয়া কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বলি হয়, এই যে হ্যাঁ, আমি হয়। দেখা দিচ্ছি, এই যে দেখেন, এই যে, হ্যাঁ। এলিট হাইটেক এলিট হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড এরা করে আর কি, আচ্ছা, অ্যাসেম্বল করে এখন অ্যাসেম্বল বর্তমানে করতেছে। বাংলাদেশে। তো অরিজিনাল প্রোডাক্টই আপনারা কিন্তু হাতে পাচ্ছেন। আমি একেবারে রিজনেবল প্রাইস যেটা রাখতে পারবো সেই প্রাইসটা একটু দিয়ে দিচ্ছি, প্রাইসটা একটু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাচ্ছে মিডিয়ার মধ্যেও তো অনেকগুলো সিরিজ, মানে সিরিজ আছে। জি। সিরিজ ওয়াইজ কি প্রাইস চলতেছে এখন? সিরিজ কোন কোন ওয়াইজ আপনার হলো series গুলো দুইটা আছে? সিরিজ আছে, এক্সট্রিম সিরিজ আছে আগের, আর মডেল আরটা হলো ফ্ল্যাশ কুল আছে, দুইটাই আচ্ছা, আচ্ছা, ইনভার্টার, আচ্ছা। দুইটাই Flash কিন্তু cool, ইনভার্টার। এই যে আমি একটু দেখাই দেবো ভাই, যে পিছনে ফ্ল্যাশ কুল, যেটা একদম এই যে 2026 এর ফ্ল্যাশ প্রোডাক্ট। কুল, এটা হলো 26 এর প্রোডাক্ট। 26 এটার দাম পড়তেছে মাত্র কিন্তু 38,500 টাকা এক টন। এক টন? এক টন। আচ্ছা, আচ্ছা। আর এক্সট্রিম যেটা, ওইটার দাম পড়বে আপনার হলো 42,500 টাকা। 42,500? 42,500 টাকা। আচ্ছা, ওটা দেখতেও এখন সুন্দর। অনেকে এসে বলে যে ভাই আমাকে একটা প্রোডাক্ট দেন, আমাকে তো আমার আগে 38,500 টাকা বলছে, আপনি কেন 42,500 টাকা চাচ্ছেন আমার কাছে? এত দাম ডিফারেন্স কেন? এখন আচ্ছা। সে দেবে ফ্ল্যাশ কুল আপনাকে। আচ্ছা, আচ্ছা, আমি সেই দিবে আপনাকে ফ্ল্যাশ বলছি কুল। এক্সট্রিমের কথা। আচ্ছা, আচ্ছা। এখন ওই জায়গায় যে অনেকে রেডের সময় গোলায় ফেলান, তো আচ্ছা। তারা এই মডেল দুটো চেক করে নেন, আপনি কোন মডেলটা দিয়ে কত টাকা রাখতেছেন। এক্সট্রিমের দাম একটু বেশি, ফ্ল্যাশ এক্সট্রিমের কুলের দাম একটু বেশি, কম। ফ্ল্যাশ কুলের দাম কম। হ্যাঁ, এখানে প্যাচ লাগান না, এটা আমরা ক্লিয়ার করে এটা আমরা দিলাম, ভেঙে clear দিলাম। করছি। এই প্যাচটা দিয়েই মানুষে বোকা বানায় টাকা নেয়। আচ্ছা। আর 1.5 টন হলো 52,500 টাকা। ওকে। তারপরে আপনার 2 টন যেটা, এটা হলো গিয়া 62,500 টাকা। 62,500 টাকা। তাহলে আপনি 2 টনই তো অনেকেই ভাই 65-66,000 দিয়ে নন হ্যাঁ, ব্র্যান্ড কিনে। না আপনার এখন এমনও ব্র্যান্ড আছে আমার 66,000 প্লাস দিয়ে বিক্রি করতে হয় 1.5 টন। 1.5 টন, হ্যাঁ। ওইটা আপনি 18,000 বিটিও পাচ্ছেন, কিন্তু আপনি যদি আচ্ছা। 63,500 দিয়ে কিনেন আপনি 24,000 বিটিও পাচ্ছেন। আচ্ছা, আপনি মিডিয়া থেকে যদি প্রপার কুলিং না পান, বা আপনার হ্যাঁ। মন মতো যদি কুলিং না আসে, ভাইকে আবার ফেরত দিয়ে যান। ফেরত দিয়ে যান, ঠিক কোনো আছে। অসুবিধা নেই, কোনো কমপ্লেইন নেই। আচ্ছা, কোনো কমপ্লেইন নাই। সো এরপর আপনার বাজারে যদি এতদিন নন ব্যবসা ইনভার্টার করতেছে। কারো লাগে, যে যাদের দেখা যায় অফিস, কর্পোরেট অফিসে ইউজ করবেন বা শোরুমে ইউজ করবেন, একটু রাফ এন্ড টাফ ইউজ করবেন, ঘন ঘন বা use ড্রয়িং করতে হয়। স্পেসে ইউজ করবেন, খোলা আচ্ছা। ওপেন স্পেসে ইউজ করবেন, তারা তো আসলে নন ইনভার্টার নিয়ে লাভ নাই, ওটা তো স্লিপ মোডে যাওয়ার দরকার নাই। আচ্ছা, তো আচ্ছা। ওইটার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, নন ইনভার্টারটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। নন ইনভার্টার সিলেক্ট করলে নন ইনভার্টার দাম একেবারে রিজনেবল। আপনি 35,500 টাকা পাবেন এক টন, আর 1.5 টন পাবেন 45,500 টাকায়, 45,500 2 টন পাবেন হলো মাত্র 56,500 টাকায়। 56,500 টাকা। আচ্ছা, অনেক টেকনিশিয়ান ভাই খেয়াল করছেন, মানে বলে দেয় কি যে আপনারা ইনভার্টার কিনেন না নন ইনভার্টার কিনেন। এটা আসলে ঠিক না। আপনার আসলে কতক্ষণ চালানো হয়, আপনি কতক্ষণ চালাবেন ওইটার উপর নির্ভর করে কিনবেন। টোটালি এটা সিলেক্ট করতে হবে আপনার কিভাবে আপনি কোথায় ইউজ করতেছেন, বা কতক্ষণ ইউজ করতেছেন, বেডরুমে হ্যাঁ। না ড্রয়িং রুমে, হ্যাঁ। নাকি আপনার অফিসে, নাকি আপনার শোরুমে, আচ্ছা, এটা আচ্ছা। কোথায় ইউজ করতেছেন, নাকি আপনি আউটডোর কোনো সাইডে ইউজ করতেছেন। এটা আসলে স্পেসিফিকটা ইনভার্টার নন ইনভার্টারটা বানানো হয়েছে স্থান বুঝে, আসলে এই আচ্ছা, জায়গাটার আচ্ছা। জন্য ইনভার্টার, এই জায়গাটার জন্য নন ইনভার্টার। এটা আচ্ছা, আমরা আচ্ছা। সবসময় সিলেকশনে ভুল করি। আচ্ছা, মানে আপনারা ইনভার্টার কিনবেন যাদের আসলে আপনারা 7-8 ঘন্টা বা
3-4 ঘন্টা টানা চালানো একটা অভ্যাস আছে। হ্যাঁ, যে রাত্রে তারা অবশ্যই শোয়ার inverter সময় কিনবে। বেডরুমে ইউজ করা হয়, তারা ইনভার্টার কিনবে। বিদ্যুৎ আর বিল যারা মোটামুটি- কন্টিনিউ চালান, হ্যাঁ এদের জন্য আসলে ভাইয়া, নন আপনি তো ইনভার্টার অলরেডি চালাচ্ছেন মিডিয়াটা, মানে হ্যাঁ। বিদ্যুৎ বিল কেমন আসতেছে আপনার? 1.5 টন মেবি না? 1.5 টন। 1.5 টনটার এখন মানে মোটামুটি 7-8 ঘন্টা আপনি রেগুলার চালাচ্ছেন আমার আপনার তো ভাইয়া সকাল দোকানের ভিতরে। 10টায় স্টার্ট করি, হ্যাঁ রাত্র 10টায় বন্ধ করি। মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে তো আসতেছে বিদ্যুৎ হ্যাঁ, বিল। 1000 এরকম আসে, আচ্ছা, 800 এরকম 1000 আসে। এরকম আসে। এটা আসলে এরকমই আসবে আর কি। এটা আপনি যে ব্র্যান্ডই কিনেন ভাই, যত Anyone না, 60% ইনভার্টার বলুক, সিস্টেম এরকমই। 60% বলুক এটা আসলে বিদ্যুৎ সাশ্রয়ী, 70% না। 80%, এগুলা বাকওয়াস কথাবার্তা। এগুলো আসলে ধরে নিতে হবে 800 থেকে 1000 টাকার মধ্যে আপনার একটা বিদ্যুৎ বিল আসবে। এবারে আমি আরেকটু আমার ইনকোয়ারি করে দিই, আমাদের যাদের প্রয়োজন হবে প্রোডাক্টটা, আচ্ছা। আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে ক্যাশ থাকি। অন ডেলিভারি। আর ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করি। কুরিয়ার থেকে প্রোডাক্টটা হাতে পাওয়ার সময় ওখানে পেমেন্ট দিয়ে দিলেই হবে। আমরা 64 জেলাতেই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ওকে, ইনশাআল্লাহ। সো আছে ভালো লাগতেছে। Even যদি যারা শোরুম এসে সরাসরি ভিজিট করেছেন, তারা চলে আসতে পারেন ঢাকা মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের গিন্ডার শপটা দেখতে আর পাবেন। ইএমআই ফ্যাসিলিটিস তো আছেই ভাই। ইএমআই আপনি 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ক্রেডিট কার্ড দিয়ে আমাদের থেকে ইএমআই করে নিতে পারবেন। আচ্ছা, এছাড়াও ভাইয়া যদি কারো গ্রি জি। বা হায়ার লাগে, হ্যাঁ, সেক্ষেত্রে সরাসরি গ্রির আমাদের সাথে প্রাইসটা এখন আপনাদের কেমন চলতেছে ভাইয়া? সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ গিরিটাও দিতে পারবো, আচ্ছা, আচ্ছা। হায়ারটাও দিতে পারবো। তো আচ্ছা, আমরা আমি গ্রি নাই, এই মুহূর্তে গ্রি নিয়ে একটু কথা বলি। গিরিটার রেটও দিয়ে দিচ্ছি। গিরিও আছে এখানে কিছু স্টক আছে অলরেডি, এই যে হিউজ গ্রিও স্টক আছে, কিন্তু ভাই খুব এই যে আমি রেট গুলা দিয়ে দিলাম, আরেকটা কথা বলে রাখি, এই রেটটা কিন্তু ভাই ভিডিও আজকে কালকে হয়তো ছাড়বেন, হ্যাঁ হ্যাঁ ছাড়ার থেকে আমি 3 দিন পর্যন্ত এই রেটটা রাখতে পারবো। আচ্ছা, আচ্ছা, এরপরে কমলে কম দিতে হবে, বাড়লে কম দিতে হবে, বাড়তে দিতে হবে। কারণ অনেকে বলে যে ভাই আমি তো এই রেট দেখে ফোন দিছি। ভাই আপনি আমার ভিডিও ছাড়ার 1 সপ্তাহ 15 দিন পর দিলে তো হবে না, কারণ প্রতিনিয়ত আজকে এক রেট কালকে এক রেট এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনারা একটু প্রাইসিংটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। মানে যখনই আপনি ফোন দিবেন, আপনি জাস্ট একটু জানবেন যে আজকে প্রাইসটা কি চলতেছে। হ্যাঁ, কারণ এটা ঘন্টায় ঘন্টায় দাম বাড়তেছে কমতেছে। গিরির আপনার ইনভার্টারের দাম পড়বে এখন বর্তমানে হইলে গিয়া 50,500 টাকা। 50,500 টাকা 1 টন। আচ্ছা, তারপর আপনার 1.5 টনের দাম পড়বে হইলো 63,500 টাকা। 63,500। 63,500 টাকা। তারপর আপনার 75,500 টাকা পড়বে হইলো আপনার 2 টনের দাম। 2 টনের এগুলো 2 টনের দাম। জেনো, শিমো, কসমো এটা জেনো সেনোটাই বেশি ভাই, কসমোটা একটু কম আছে মার্কেটে, আমাদের আচ্ছা। কাছেও কম আছে, মানে কোম্পানিতে কম আছে। আচ্ছা, আচ্ছা। অতএব যদি আপনার কসমো লাগে যোগাযোগ করবেন, থাকলে পাবেন, না থাকলে জেনো সেনো নিতে হবে, জেনো আচ্ছা, সেনোটা আচ্ছা। অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, তো প্রাইসটা আপনারাও জানলেন। আশা করি ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি ভাই। লোকেশনটা একবার একটু ছোট করে, মানে আপনার যেটা লোকেশন, হ্যাঁ। শোরুম লোকেশনটা একটু বলে দেন, আমরা তো এখন গোডাউনে আছি আর কি। এটা হলো ঢাকা মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। আচ্ছা, এরপর এখানে আসলে বিস্তারিত ভাইদের জানার শুনতে দরকার হলে পেয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আচ্ছা, সো ভিডিওটি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।